একদম নতুন বউয়ের মতো টকটকে লাল ললি আইসক্রিম, সাথে থাকছে সুপার সিক্রেট টিপস, যেটা দিয়ে যে কোনো ধরনের ললি আইসক্রিম তৈরি করতে পারবেন। আপনাদের বাড়ির বাচ্চা থেকে শুরু করে মেহমান পর্যন্ত সবাইকে খুশি করতে এই গরমে এর চাইতে পারফেক্ট আর হেলদি খাবার কিন্তু হতেই পারে না। তরমুজ দিয়ে বানিয়েছি এই লাল টকটকে ললি আইসক্রিম, তাও আবার কি এক্সট্রা কোনো ধরনের রং ছাড়াই কিন্তু এত সুন্দর আইসক্রিমটা তৈরি করে ফেলতে পেরেছি। এখন অনেকেই বলবে যে তরমুজটা ডিরেক্ট খেয়ে ফেলতে পারি। হ্যাঁ, অবশ্যই তরমুজটা ডিরেক্ট খেয়ে ফেললে তো আরো বেশি ভালো হয়, কিন্তু মেহমান আপ্যায়ন করার জন্য অথবা বাচ্চাদেরকে অনেক বেশি খুশি করে ফেলার জন্য এই তরমুজের আইসক্রিমটাই কিন্তু যথেষ্ট। এক সপ্তাহ বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন। এই গরমে বাচ্চারা বাহিরের আইসক্রিম তো খেতে চাইবে, কিন্তু আপনি সাধারণ একটা তরমুজ দিয়ে যদি এত সুন্দর মন মুগ্ধকর একটা আইসক্রিম বানিয়ে বাসায় রেখে দিতে পারেন, তাহলে কি বাচ্চারা আর বাহিরের আইসক্রিমের দিকে নজর দিবে? রেসিপিটা কিন্তু অনেক ইজি। আপনারা দেখেছেন, একটা জালিতে তরমুজের পিসগুলো ঘষে ঘষে তরমুজের রসটা বের করে নিয়েছি, আর এর মধ্যে মিক্স করে নিলাম সুপার সিক্রেট উপাদান। এটা হচ্ছে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আগে একটা ছোট্ট বাটিতে তরমুজের রসটা নিয়ে এর মধ্যে করে কর্নফ্লাওয়ারটা মিক্স করেছি। পুরোটাতে একসাথেই মিক্স করার প্রয়োজন নেই। আর এবার একটা পাতিলে পুরোটা তরমুজের রস নিয়ে নিয়েছি, আর পাতিলটা বসিয়ে দিলাম চুলায় গরম হতে। বেশি গরম করা লাগবে না, একটা বলক আসতে না আসতেই কিন্তু আমাদের তরমুজের রসটা নামিয়ে নিলেই হয়ে যাবে। মধ্যে মিক্স করে নিয়েছি সেই ছোট্ট বাটিতে কর্নফ্লাওয়ার মিক্স করে রাখা তরমুজের রসটা, আর তারপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখন আপনাদের মনে কি প্রশ্ন জেগেছে যে কেন কর্নফ্লাওয়ার ইউজ করলাম? কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণেই আমাদের পারফেক্ট ললি আইসক্রিমটা কিন্তু তৈরি হয়ে যাবে। একদম আঠালো আঠালো একটা টেক্সচার আসবে, আর কামড় দেওয়ার সময় একদমই বরফ বরফ লাগবে না। আমাদের দোকান থেকে কিনে খাওয়া যে ললি আইসক্রিম গুলো একদম সফট সফট থাকে, ওই রকমই লাগবে। আর এবার তরমুজের রসটা একটা বলক আসতে না আসতেই নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। নর্মাল ফ্যানের নিচে রেখে দিলেই আমাদের রসটা কিন্তু একদম ঠান্ডা হয়ে আসবে। আর তারপর আমাদের আইসক্রিমের মোল্ডের মধ্যে ঢেলে নিলাম। আমাদের আইসক্রিম বানানোর প্রসেসিংটা কিন্তু হয়ে গেছে বলা যায়, কারণ এখন শুধু বরফটা হয়ে গেলে আমাদের আইসক্রিম সুপার ডুপার রেডি। আপনারাই বলেন তো কোন দিক দিয়ে এই প্রসেসিংটা অনেক বেশি কঠিন মনে হলো? যেখানে 2 মিনিটে তরমুজটা কেটে খেয়ে ফেলতাম, তার চাইতে আর 10টা মিনিট একটু সময় দিলেই কিন্তু সাধারণ 2 পিস তরমুজ থেকে এত অসাধারণ লেভেলের ললি আইসক্রিম তৈরি করে ফেলা যায়। এখন আপনারাই বলেন, বাচ্চাদেরকে খালি তরমুজ দিলে খুশি হবে নাকি একটা আইসক্রিম যদি বের করে দেন তখন বেশি খুশি হবে? অবশ্যই একটা আইসক্রিম দেখলে বাচ্চাদের খুশি সীমা থাকবে না। আর এবার দেখেন, আমাদের আইসক্রিমটাও কিন্তু একদম বরফ হয়ে গিয়েছে। নামিয়ে নিলাম আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য যে কেমন টেক্সচারটা পেয়েছি আইসক্রিমের। এটা হচ্ছে ফুল শেপের একটা আইসক্রিম। এই আইসক্রিমটা খাওয়ার পরে আমার খুব আফসোস হচ্ছিল যে কেন এত ছোট একটা আইসক্রিম মোল্ড কিনেছি। যদি আরেকটু বড় আইসক্রিম মোল্ড কিনতাম তাহলে হয়তো একসাথে 10-12টা আইসক্রিম বানিয়ে খেতে পারতাম। কিন্তু এখন খুবই আফসোস হচ্ছে যে কেন এই ছোট মোল্ডটা কিনতে গিয়েছিলাম। আর কেমন যে ফ্যান্সি একটা শেপ, এক একটা এক এক রকম দেখতে। কিন্তু যাই হোক, আইসক্রিম তো খেতে পারছি এই সুবাদে। দেখেন আমাদের আইসক্রিমগুলো একদম পারফেক্ট মনে হচ্ছে, দেখেই মনে হচ্ছে এখনই তুলে খেয়ে ফেলি। আর রংটা যা হয়েছে দেখেই মনে হচ্ছে সদ্য নতুন বউ এসে উপস্থিত। কি আর বলছি, আমি লাল লাল আইসক্রিমগুলো এখন খাওয়ার পালা। এই যে দেখেন, আমি একটা লাভ শেপের আইসক্রিমই তুলে নিলাম খাওয়ার জন্য। আর টেক্সচারটা দেখেন, একদমই সফট সফট লাগছে দেখতে। এখন গরমের সিজন পুরোটাই কিন্তু বাকি বলা যায়। আপনারা রেসিপিটা দেখে রাখেন, অবশ্যই আপনাদের কাজে লাগবে। আমি তো চললাম।